AGT Live 24/7. This is AGT Live 24/7. আজকের ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর নেতৃত্ব নবারুণ, মল্লিকা, চিন্তামোহন হয়ে যায়। তার ফলে মানুষ দূরে থাকে, আমরা আমাদের লড়াই করে যাচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে আমরা ব্রিজ স্থাপন করতে পারি না। তার জন্য আমাদের ব্যাপক প্রচার দরকার। আপনি আজকে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে যদি দেখেন, আজকের দিনে আমি যদি পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখি, আর যদি গোটা ভারতের দিকে আমরা তাকাই, তাহলে বামপন্থীরা লড়াইয়ের প্রত্যেকটা বাঁকে মোড়ে মানুষের পাশে থাকছে, কিন্তু যেহেতু মিডিয়া সেটা কভার করছে না, কর্পোরেট মিডিয়া সেটা দেখাচ্ছে না, তাই বহু জায়গায় আপনাকে শুনতে হয়, আমাকে শুনতে হয় যে হ্যাঁ রে, তোদের বামপন্থীরা কোথায়, লাল পতাকাগুলো কোথায়, দেখতে তো পাই না। তাকে বলতে হবে যে সারাদিন ধরে টিভিতে ওরা লাল পতাকা দেখায় না, ওরা খুঁজে খুঁজে দেখে কোথায় গেরুয়া পতাকা আছে, কোথায় অন্য রঙের পতাকা আছে, কারণ সেই পতাকাগুলো ওদের শ্রেণী স্বার্থকে চরিতার্থ করে। লাল পতাকা ওদের শ্রেণীর বিরুদ্ধে। এই দৃপ্ত ঘোষণার মধ্যে দিয়েই আমাদের লাল পতাকার যে লড়াই, তার মাঠটাকে চওড়া করতে হবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং টিওয়াইএফ এর মতো সংগঠন আজ যারা যুব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যারা সমাজ বদলের বাণী বহন করছে, আগামী দিনে সমাজ বদলের জন্য তারা নিশ্চিতভাবেই তাদের অধিকাংশ কমরেড লাল পতাকা কাঁধে নিয়ে নেবে, কারণ সমাজটাকেই বদলাতে হবে। তা না হলে এই দুঃখের অবসান ঘটবে না। সেই সংকল্প নিয়েই পথ চলার রাস্তাটাকে আমাদের নির্দিষ্ট করতে হবে। চলতেন ভগৎ সিংরা। বারংবার তিনি বলছেন, এই যে নওজওয়ান সভা যখন তিনি তৈরি করছেন, তার মধ্যে দিয়ে তিনি কি চান? কিছু মানুষকে খুন করতে চান, কিছু সরকারি অফিসারকে মারতে চান, টেরার তৈরি করতে চান। বারংবার ভগৎ সিং বলছে যে কোনো ধরনের টেরার তৈরি করা আমাদের কাজ না। আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের দেশের মুক্তি, এবং সেই সঙ্গে সঙ্গে যে অসাম্য রয়েছে, আমাদের দেশের যে শাসক আমাদের আসলে শাসনের নামে শোষণ করছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা, সেটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রধান লক্ষ্য। বারংবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে নওজওয়ান ভারত সভা তারা বক্তব্যের মধ্যে দিয়ে, ইস্তেহারের মধ্যে দিয়ে অসাম্য, দারিদ্র, বেকারি, সেইগুলোর কথা বলবে, আর রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলবে। যখন কিভাবে তারা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করবে সেই কথা বলছেন, আলোচনা করছেন বিপ্লবীরা, সেই সময় ভগৎ সিং বলছেন যে এই কাজটা যদি আমাদের ভালো করে করতে হয়, তাহলে কেবলমাত্র মজবুত সংগঠন গড়লেই হবে না, সেটা তো গড়তেই হবে, কিন্তু ব্যাপক প্রচার করতে হবে। মানুষটা একই সঙ্গে সুখদেব রাজগুরু, ভগৎ সিং তিনজনের। আর নওজওয়ান ভারত সভা যেটা তৈরি হয়েছিল 26 সালে, সেটাও 100 বর্ষে পা দিচ্ছে। আসলে শহীদে আজম ভগৎ সিং এর মতো মানুষদের আমাদের মাঝে মধ্যে চর্চার মধ্যে নিয়ে আসতে হয়, এই জন্য আমরা নিজেরা ঠিক জায়গায় আছি কিনা, আমাদের কোন দিকে যেতে হবে এবং কোন রাস্তাটা পরিহার করতে হবে। ফলে আমাদের এগিয়ে চলার রাস্তায় সার্চ লাইটের মতো আলো ফেলতে পারে যাদের জীবন, যাদের কর্মকাণ্ড, সেই মানুষগুলোর মধ্যে অন্যতম শহীদে আজম ভগৎ সিং। সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধাভাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। এইটা একটা রেয়ার ঘটনা। ধরুন, ভগৎ সিং মাত্র 24 বছর বয়সে জীবন দিয়েছেন, শহীদের মৃত্যু বরণ করেছেন,
এই কথাগুলো কম বেশি আমাদের সকলের জানা। কিন্তু ভগৎ সিং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা অংশগ্রহণ করছিলেন, সেই বিপ্লবীদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে একটা ওলটপালট করে দিয়েছিলেন, তার ডিরেকশনটাকে ঠিক করে দিয়েছিলেন, তানপুরার সুরটাকে বেঁধে দিয়েছিলেন। এই জন্যে ভগৎ সিংকে আমাদের আরো বেশি করে আলাদা করে মনে রাখতে হবে। ধরুন, নিজের জীবনটা দেওয়া, এই স্যাক্রিফাইসের মধ্য দিয়েই সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি, এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিপ্লবীরা। কিন্তু ভগৎ সিং যখন হিন্দুস্তান রিপাবলিক আর্মিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মিতে পরিণত করবার চেষ্টা করছেন, এই সোশ্যালিস্ট কথাটা, সমাজতান্ত্রিক কথাটা তার মধ্যে যুক্ত করার চেষ্টা করছেন, ওটা একটা শব্দ না, ওটা একটা দর্শন। সমাজতন্ত্রের দর্শন মানে কি? লেনিন তার কয়েক বছর আগে একটা সমাজতান্ত্রিক দেশ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ার বুকে বিপ্লবের মধ্য দিয়ে, যার নাম সোভিয়েত ইউনিয়ন। লেনিন এই সমাজতন্ত্রের ধারণাটা পেলেন কোত্থেকে? সেই ধারণাটাই উৎসে ছিল মার্ক্সবাদ। 1848 সালের 21শে ফেব্রুয়ারি একটা বই প্রকাশিত হলো, মার্কস এবং এঙ্গেলস বলে দুজন মানুষের সইয়ে, যারা গোটা পৃথিবীর চিন্তা ভাবনাটা একটা ওলটপালট করে দিয়েছিল। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে একটা চিন্তা চলে আসছিল, যার আছে সে খাবে, যার নেই সে খাবে না। মার্কস এঙ্গেলস এই চিন্তার যে স্রোতধারাটা হাজার হাজার বছর ধরে চলে আসা চিন্তার স্রোতধারাটায় রুখে দিয়ে তার মুখটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। তারা কি বললেন? তারা বললেন, যার আছে সে খাক, কিন্তু যার নেই তার কেন নেই? তার জন্য সেই ব্যক্তি বিশেষটা দায়ী না, তার জন্য দায়ী এই সমাজ। তাই সমাজকে দায়িত্ব নিতে হবে ওই মানুষগুলোকে খেতে দেওয়ার জন্য। আর তোমার সমাজ যদি সেই দায়িত্ব নিতে না পারে, তাহলে বদলে দাও এই সমাজটাকে। এই হুঙ্কার দিয়েছিলেন মার্কস এবং এঙ্গেলস। এই কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল কমিউনিস্ট ইস্তাহারের পাতায়, মার্ক্সবাদের চিন্তায়, যেখান থেকে সমাজতন্ত্রের ধারণা। মার্কস থিসিস অন ফয়েরবাখকে বললেন, দ্য ফিলোসফার্স হ্যাভ সো ফার ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েজ। দার্শনিকরা নানা দিক থেকে এই জগৎটাকে ব্যাখ্যা করেছে। দর্শার কথা আমি নবারুণকে বলেছি, তো ওটা একা নবারুণের থাকবে কেন, সবাইকেই বলি। আগে যখন ফুল ইত্যাদি দেওয়া হলো, ওইটা দিলেই আমার খুব টেনশন হয়। যদি বক্তৃতা শোনার পরে বলতে ইচ্ছে হয় যে ওই ফুলটা নিয়েছিলে ফেরত দিয়ে যাও, বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারা যায় না। এই সমস্যাটা একটা হয়ে যায়। সেই জন্য আগে এগুলো না দিলেই ভালো ছিল, সেই একটা বিপদের দিক রয়েছে। আমি আপনাদের কাছে ফ্র্যাঙ্কলি বলে রাখলাম, এটা কমবে না। না, এই যে 100টা মানুষের মধ্যে 90টা মানুষ, 10টা মানুষ ভালো থাকে কেন? তার কারণ 90টা মানুষ খারাপ থাকে। এই কথাটা পৃথিবীতে মার্কস এঙ্গেলসের আগে কেউ বলতে পারে। এই যে ভাবনা থেকে সমাজতন্ত্রের ধারণা, সেই ধারণাটাকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন, কায়ে মনোবাক্যে গ্রহণ করেছিলেন ভারতবর্ষের যে বিপ্লবী নায়ক, সেই বিপ্লবী নায়কের নাম হচ্ছে ভগৎ সিং। তিনি বললেন যে শুধু স্বাধীনতা অর্জন করলেই হবে না। নবারুণ তার বক্তব্যের মধ্যে কিছুটা উল্লেখ করেছে। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি, দেশের বেশিরভাগ মানুষ অভুক্ত, দেশের বেশিরভাগ মানুষ বেকার, এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে সেই স্বাধীনতা কখনো পরিপূর্ণ স্বাধীনতা হতে পারে না।
আমরা যখন অনেকদিন আগে ভারতের ছাত্র ফেডারেশন করতাম বা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার পতাকায় লেখা থাকতো স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা স্বাধীন দেশে স্বাধীনতার কথা কেন বলছি? বলছি রাজনৈতিক স্বাধীনতা ব্রিটিশ নেই, ভারতীয়রাই রুল করছে, কিন্তু অর্থনৈতিক পেট ভরা ভাতের স্বাধীনতা নেই দেশের বেশিরভাগ মানুষের। শক্ত সমর্থ হাতে কাজের স্বাধীনতা নেই দেশের বেশিরভাগ মানুষের। সেই জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলেছিলেন ভগৎ সিং। তার 22, 23, 24 বছর বয়স। কি ধরনের পড়াশোনা করছেন, অগাধ পাণ্ডিত্য। বলেন জগৎটাকে যদি বদলাতে হয়, সমাজটাকে যদি বদলাতে হয়, আমাদের দেশে যদি প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে আনতে হয় আর প্রকৃত বিপ্লবী যদি হয়ে উঠতে হয়, তার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া একজন বিপ্লবী কখনো প্রকৃত বিপ্লবী হয়ে উঠতে পারে না। তিনি মার্ক্সবাদী কিনা, তিনি ঠিক কি ধরনের পার্টি করতেন, এই নিয়ে নানান কনফিউশন আজকে বিশেষ করে বিজেপির আইটি সেল তারা তৈরি করবার চেষ্টা করেছে। তো ভগৎ সিংরা যে ভাবনায় ভাবিত ছিলেন, যে আত্মত্যাগের কথা ভেবেছেন, সমাজটা বদলের কথা ভেবেছেন, তারা মার্ক্সবাদী কি মার্ক্সবাদী না, এই প্রশ্ন করলে উত্তরটা কি হবে? পৃথিবীর আরেকজন বরেণ্য সমাজ বিপ্লবী, তার নামে এর্নেস্তো চে গেভারা, তিনি সেটা দিয়ে গেছেন। চে গেভারাকে একজন প্রশ্ন করছেন সাংবাদিক, অবশ্যই দক্ষিণপন্থী পত্রিকার সাংবাদিক, তোমরা এটা কি করতে চাও, বিপ্লবের পরে ওটা কি করতে চাও, সেটা কি করতে চাও, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। চে গেভারা তখন কিউবার মন্ত্রী, তিনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তারপরে তাকে শেষে একটা মোক্ষম প্রশ্ন করল, করে বলছে যে আর ইউ এ মার্কসিস্ট অর নট? এই যে এত কথা তুমি বলছো, লাতিন আমেরিকার মধ্যে একটা ছোট্ট দেশ কিউবা, সেই কিউবায় তুমি এই এত কাজ করবে, বিপ্লব করেছো তোমরা, তুমি কি মার্ক্সবাদী? কারণ মার্ক্সবাদের পুরনো যে ধারণার ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল 1917 সালে, যে পথ ধরে তারা চলছিল, সেইখানে 59 সালে বিপ্লবের পরে কিউবা তো সেই পথে চলছে না, চলার কথাও না। স্থান কাল পাত্র যদি বদলে যায়, তাহলে সমস্ত জিনিসগুলো, অনেকগুলো উপাদানই বদলে যায়। কিন্তু এর্নেস্তো চে গেভারা সেদিন একটা কথা বলেছিলেন, যে কথাটা যুগ যুগ ধরে বিপ্লবীদের না বলতে পারা অনুচ্চারিত কথা চে গেভারার মুখ দিয়ে সেদিন তিনি বলেছিলেন। তিনি বললেন যে ইজ ইট এ কোয়েশ্চেন টু আস্ক আ বায়োলজিস্ট whether he is a Pasturian? একজন জীবন বিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছে যে তুমি লুই পাস্তুর পড়েছো কিনা? ইজ ইট এ কোয়েশ্চেন টু আস্ক আ ফিজিসিস্ট whether he is a Newtonian? একজন পদার্থবিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছে যে তিনি স্যার আইজাক নিউটনকে মানেন কিনা? তখন যখন থতমত খেয়ে গেছে সাংবাদিকটা, তখন এর্নেস্তো চে গেভারা বলছেন, similarly, this is not a question to ask a real revolutionary whether he is a Marxist or not. তেমনি একজন প্রকৃত বিপ্লবীকে এই প্রশ্ন করবার কোনো মানে হয় না যে তিনি একজন মার্ক্সবাদী কি নন। তিনি যদি বিপ্লবী যদি সাচ্চা হয়, তাহলে তিনি অবশ্যই মার্ক্সবাদী হবেন, কারণ মার্ক্সবাদের মধ্য দিয়েই সমাজ বদলের, সমাজ বিপ্লবের কথা বলা হয়েছে। এই কথাটা স্পষ্ট করে দিয়েছিলেন বিশ্ব বিপ্লবের একজন মহানায়ক, আমাদের আইকন ভগৎ সিং এর মতো আরেকজন আইকন, তার নাম এর্নেস্তো চে গেভারা।